গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে। তো এখন বাজে ঘড়িতে এই 7টা মতো। তো আজ ছিল আমার কুট্টি সোনার মুখে ভাতের অনুষ্ঠান। তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, বাড়িতে অনুষ্ঠান বলে কথা। আর এদিকে আমি সকাল সকাল উঠে স্নান সেরে চলে এলাম রান্নাঘরে পায়েসটা আগে বসাতে। তো এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর যেহেতু এখানে 5 লিটার দুধের পায়েস করব, সেই জন্য একটু বড় জায়গাতেই বসিয়েছি। তো এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে প্যাকেটগুলো কেটে কেটে দুধ একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর পায়েসটা যেহেতু বাতাসারই হবে, বাতাসা চাল সব আমি রেডি করে নিয়ে নিয়েছি পাশেই। আর পাশের ওভেনে আমি ভাজাভুজিটাও করে নেব। সব কিছু রান্নাবান্না যেহেতু হোম ডেলিভারি বলে দেওয়া হয়েছে, তো অন্যান্য আর কিছু তেমন রান্না করার নেই। এই ভাজাভুজিগুলোই এখানে করে নেব, আর একটু মাছ ভাজা করে নেব বাচ্চাটার জন্য। তো এখানে 5 রকম ভাজার জন্য সব কেটে নিয়ে নেওয়া হয়েছে। তো এবার এক এক করে ভেজে নেব। তো আমি এদিকে রান্নাঘরে ভাজাভুজি করতে করতে এদিকে কিন্তু কুট্টি সোনাও ঘুম থেকে উঠে গেছে। ওর মামুর সাথে এখানে বসে বসে খেলা করছে। তো মামু কোলে নিয়ে রেখেছে, তাতে কিন্তু কুট্টি খুব খুশি। তো এদিকে মাকে আমি বলছিলাম, তুমি একটু পায়েসটা দেখো, আমি একটু অন্যদিকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি। তো মাকে এখানে দাঁড় করিয়ে দিলাম পায়েসের এখানে। তো মা এখানে পায়েসটাকে নাড়াচ্ছে। তো এখানে সকালের টিফিনের জন্য লুচি আর তরকারি বলে দেওয়া হয়েছিল, তো ওখান থেকেই সেগুলো পাঠানো হয়েছে। তো এখন সবাইকে পরিবেশন করা হবে, কিন্তু ঘড়িতে তখন বেজে গেছে প্রায় 11টা। তো খাবারটা আসতে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য সবারকার খেতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন সবাইকে পরিবেশন করে দিয়ে দেওয়া হবে। তো এখানে মোটামুটি আত্মীয় স্বজন সবাই চলে এসেছিলো। তো এখানে আমরা নিজেরাও রেডি হচ্ছিলাম, আর এখানে বিহানকেও আমি কিন্তু একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো এরপর নিজেও আমি রেডি হয়ে নেব। যেহেতু আমাদের ঘরোয়া প্রোগ্রাম ছিল, সেহেতু আমাদের উপরের ঘরেই এরকম চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছিল। যেহেতু অল্প কয়েকজন লোকই ছিল, তো ওই জন্য উপরে চেয়ার টেবিল পেতে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর এখানে সবাই বসে গল্প গুজব করছে আর কি। তো এরপর চলে এলাম ছাদে। ছাদে এসে এই হলুদ ফোঁটার নিয়মটা করবো বলে সবাই মিলে চলে এলাম। আর এখানে কুট্টিকে নিয়ে ওর ঠাম্মি দাঁড়িয়ে আছে। আর মা একটু মাঝে আসো, একটু মাঝে আসো। দেখি 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 সবাই দেখি, হাত গার্ড করো না, হাত মুখটা গার্ড করো না, ওর মুখটা গার্ড করো। মুখটা গার্ড করো, মুখটা মুখে তো এখানে কিন্তু সবাই আমার কুট্টি সোনাটাকে নিয়ে স্নান করাচ্ছে, আর কুট্টি সোনাও কিন্তু বসে বসে বিষয়টা এনজয় করছে।
তো কুর্তিকে স্নান করানোর পর চলে এলাম, ওকেও একটা সুন্দর পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, কারণ এরপরও মামার কোলে বসে ভাত খাবে। তো কুর্তিও কিন্তু সবাইকে দেখে খুব খুশি। জেঠু এসে ওই তোমাকে তখন ফোন করবে, আর এখন মানে উনি ধরেছে। হ্যাঁ আমি ধরেছি। তো এখানে কিন্তু আমার কুর্তি শোনার জন্য থালা সাজানো রেডি। আমার ছেলে আমার বলে এসে ঘুমিয়ে পড়ছে, আমার দোষ দেবে না, আমার দোষ একদম দেবে না। কেমন আছো? মামা এসে গেছে। তো এখানে কিন্তু কুর্তি মামার কোলে বসেও পড়েছে ভাত খাওয়ার জন্য, আর পাশে বিহানও কিন্তু বারবার গিয়ে বিরক্ত করছে। আসলে ও লোকজন দেখলে খুশি হয়, আর ও ভাবছে এরকম থালা তো সবসময় আমার সামনেই মাম্মাম দেয়, তো হঠাৎ করে ভাইয়ের সামনে এত থালা দেখে ও ভাবছে বিষয়টা কি হচ্ছে। তো যাই হোক, এখানে কুর্তি বসে পড়েছে, এরপর একে একে সবাই আশীর্বাদও করবে আর কুর্তিকে ভাতও খাইয়ে দেবে।
চলো চলো কি ধরলো মাটি ধরলো তার কি ধরলো বই ধরা বই পেন ধরা পড়াশোনা করতে হবে পড়াশোনা করে রাখছি এই যে আমি তুলছি তো কি বলছো এই দেখো আসল মাংস আছে আমার দাও তোমাদের দাও শেষ হয়ে গেছে আমার হাত টাকা জন্য কতক্ষণ দেবো সুন্দরী
তো সব নিয়মকানুন শেষ করে এরপর চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর নিজেও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো তোমাদের সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।